আমরা তো আগে কুমির পূজা করতাম, এই পৌষ সংক্রান্তিতে হয়েছে নাকি এদিকে কোথাও? এটা উঠে গেছে না? আলোই গান গাইতাম, কুমির পূজা করতাম। তারপরে আবার এই শীতের সময় মায়েরা আর একটা পূজা করতো, যার নাম হ্যাঁচড়া পুজো। হ্যাঁচড়া পুজো কারা কারা চেনেন একটু হাত উঁচু করেন তো। এদিকে সবাই চেনে হ্যাঁচড়া পুজো, মনে আছে? সে কষা পুঁতিয়ে সেই বুড়িরা বসে বসে সে কুতিয়ে কুতিয়ে গান গাত। আমরা সনাতন ধর্মের মানুষ গরুর পূজা করি। এখন যদি আমি গরুর পূজা দিই বলবে বিজেপির এমএলএ, কিন্তু হাজার হাজার বছর ধরে আমাদের ঘরে গরুর পূজা হয় ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে গোফাগুনা পূজা বলে আমরা গরুর পূজা গোয়াল ঘরে করতাম। কারা কারা জানেন হাত উঁচু করেন। বা দেখেছেন ঘটনা কি? তখন বিজেপি জন্ম নেছে নাকি? হ্যাঁ, তাহলে তখন থেকে আমরা গরুর পূজা করি, গোমাতার পূজা করি। তাহলে সনাতন ধর্মে স্বাধীনতা আছে, আর কোনো ধর্মের ধর্মীয় স্বাধীনতা নাই। ইসলাম নিরাকার। তুমি একটু নবীজির মূর্তি গড়িয়ে পূজা করিয়ে দেখো না, ইবাদত করে দেখো, তোমার একেবারে গলা কাটি ফেলবে। আল্লাহর একটা মূর্তি গড়াও, দেখো অবস্থাটা কি হয়। তাহলে শ্রেষ্ঠত্ব সেখানেই। ঈশ্বর যেখানে সর্বশক্তিমান, তিনি সাকার, তিনি নিরাকার, সর্বাকারে সর্বাধারে তিনি যে বিরাজ করেন তার প্রমাণ একমাত্র সনাতন ধর্মে আমরা পেয়েছি। একলব্যকে তাড়িয়ে দিল ছোট জাত বলে, কে? তার গুরুদেব দ্রোণাচার্য। একলব্য বনের মধ্যে গিয়ে মাটির দ্রোণাচার্য তৈরি করে নিয়ে সাধনা করল। পরম ব্রহ্ম সেই মাটির মধ্যে তিনি এসে সেই মাটির মূর্তি মৃন্ময় আর থাকলো না, চিন্ময় হয়ে গেল, তাকে বাণ শিক্ষা দিয়ে গেল। তাতে এতে কি বুঝি আমরা? মাটির মূর্তিও কথা বলে, তাই না হলে সর্বশক্তিমান ঈশ্বর হয় কি করে? যদি আল্লাহ সর্বশক্তিমান হয় তাহলে সে সাকার যদি হতে না পারে তাহলে একটা শক্তি কম পড়ে। বুঝতে পারছেন কি বলছি? এখানে ঠাকুরের বাণী আছে, অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান থাকিলে দেখবি ভগবান। তাহলে আমাদের ধর্ম সনাতন। সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন? কেউ যদি প্রশ্ন করে, আপনি দাঁড়িয়ে বললেন আপনি সনাতনী বলে বলছেন সনাতন ধর্ম শ্রেষ্ঠ। আমি সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলছি সনাতন ধর্ম শ্রেষ্ঠ। কেন? সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে। সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে। আপনি নিরাকারবাদীও হতে পারেন, আপনি সাকারবাদীও হতে পারেন, আপনি ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য হতে পারেন, ভক্ত হতে পারেন, আপনি কালী ভক্ত হতে পারেন, রাম ভক্ত হতে পারেন, কৃষ্ণ ভক্ত হতে পারেন, গৌর ভক্ত হতে পারেন, হরিচাঁদ ঠাকুরের ভক্ত হতে পারেন, গাছ পূজা করতে পারেন। সনাতন ধর্ম এই জন্যেই শ্রেষ্ঠ। এই সনাতন ধর্মের নিন্দা করুন, যা করুন, কিচ্ছু এসে যায় না। বহু নিন্দুক আছে না? কিন্তু ইসলাম ধর্মের একটু নিন্দা করে দেখেছেন? পার পাবেন? জ্বলে উঠবে। কেন জ্বলে ওঠার কি আছে? পাহাড়ের গায়ে ঢিল মারলে ঢিল গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, পাহাড়ের কি হয়? কিন্তু যদি কাঁচের পাত্র হয় তাহলে ঢিল মারলে ভাঙার ভয়। তাহলে সনাতন ধর্ম কিন্তু কাঁচের পাত্র নয়। সনাতন ধর্ম হিমালয় পর্বত। আজকে আমি এখান থেকে শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। হরি বল, জয় রাধে। উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। চোংটা একটু কমবে, চোংটা একটু কমবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই।
অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, মার শান্তি সত্যভা মা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা, দীক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমাদের মূল ধর্ম হচ্ছে সনাতন। পরবর্তীতে এই ধর্মের নাম হয়েছে হিন্দু ধর্ম। যীশুখ্রিস্ট জন্ম না নিলে খ্রিস্টান ধর্ম পৃথিবীতে আসত না। ভগবান বুদ্ধদেব জন্মগ্রহণ না করলে বৌদ্ধ ধর্ম সৃষ্টি হতো না। হতো কি? দিনের নবী হজরত মুহাম্মদ জন্ম না নিলে ইসলাম ধর্ম বলে কিছু পৃথিবীতে আমরা জানতে পারতাম না। গুরু নানক দেবজি জন্ম না নিলে শিখ ধর্ম প্রবর্তন হতো না। তাহলে এরা জন্মের আগে কি ছিল? এই সনাতন ধর্ম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং আদি ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। ব্রহ্মই সনাতন আর সনাতনই ব্রহ্ম। মায়েরা বসে পড়ুন, চঞ্চলতা দূর করুন। আপনারা ঠাকুরের কথা শুনতে এসেছেন, বসুন। এখানে কেউ কথা বলবেন না, দয়া করে নীরবতা পালন করুন। আর যার অস্বস্তি লাগবে সে আস্তে উঠে চলে যাবেন। আর যতক্ষণ থাকবেন আমি লাইটম্যানকে বলবো, যদি পারো পিছনে একটা লাইট দিয়ে দাও, না পারলে ঠিক আছে। আমি যখন যেমন তখন তেমন সেই অবস্থায় করি পরিবেশন। তাই আপনারা যে যে মতে আছেন, আপনারা কিন্তু মনে রাখবেন, যত মত তত পথ। কেউ কোনো মতের নিন্দা করবেন না। নিন্দা তার হবে যে চরিত্রহীন, যে ধর্মপথে এসে ধর্মের দোহাই দিয়ে ব্যবসা করছে, মানুষকে ঠকাচ্ছে। বুঝতে পারছেন কি বলছি? এখানেও ঠাকুরের বাণী আছে, সেগুলো আমি বলবো আপনাদের কাছে। এখানে আপনারা রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরিভক্ত, সনাতনীরা এসেছেন গান শুনতে। কিন্তু আজকে এখানে আমাদের আলোচনাটা কি? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি কেন এসেছিলেন, তার আদর্শটা কি, তার দর্শনটা কি, এটা তো সবাই ভালো করে জানে না। যারা ঠাকুরের দীক্ষা নিয়েছে, ঠাকুরের বই পড়েছে, তারা জানে, তারা মানে। এগুলো আপনাদেরও দরকার আছে। আপনি কৃষ্ণ ভক্ত বলে ভাববেন না যে ঠাকুরের বাণী আপনার দরকার নেই। আপনি তার বাণী যদি নিজের জীবনে প্রতিফলিত করতে পারেন মেনে, দেখবেন আপনার জীবনের চলন বলন পরিবর্তন হয়ে গেছে। এই জন্যে আমাকে নিয়ে আসছে কবিগানের মাধ্যমে। অসীম সরকার আসবে বলেই তো দলে দলে এত মানুষ এসেছে, তাই না? অসীম সরকারের মুখ দিয়ে ঠাকুর কেন এসেছিলেন সেই কথাগুলো মানুষকে জানানো। তাই কবিগানে দুইজন লাগে। প্রথম ভাগে প্রশ্ন করে গেছে যোগে জাগে, নাম ধরেছে গোপাল সরকার, আমি তার দাদা হব নেপাল সরকার। নেপাল গোপাল দুই ভাই কবিগান গাইতো, আপনারা নাম শুনেছেন। এনাদের বাড়ি ছিল ঢাকায়। গোপাল সরকার, নেপাল সরকার। নেপাল সরকার ঠাকুরের দীক্ষিত ছিলেন। গোপাল সরকার তারই ছোট ভাই, তিনি প্রশ্ন করেছেন। এগুলো তৈরি করা না, কিন্তু একদম খাঁটি খাঁটি। সেই ভূমিকায় নির্মল সরকার দাঁড়াইয়ে প্রশ্নগুলো দিয়েছে ছড়িয়ে, যে দাদা ভাই আমরা একসঙ্গে কবিগান গাই, আমরা তো কৃষ্ণ ভক্তই সবাই,
তুমি হঠাৎ কেন ঠাকুর অনুকূল চন্দ্রের মতে দীক্ষিত হলি, ব্যাপারটা কি, কি পেলে? ভালো প্রশ্ন করেছে। ঠাকুরের দর্শনটা কি আমার কাছে বলো দেখি। আর কি ওই সকালবেলা উঠে করপুটে ধ্যান করে ঠাকুরের প্রার্থনা গীতি গাওয়ার পরে তারপরে পয়সা দেয় কেন? অর্থ অনর্থের মূল, এ কথা তো নহে ভুল। কিন্তু শ্রী ঠাকুর অনুকূল তিনি কেন অর্থদানের ব্যবস্থা করলেন? তাহলে অর্থ দিয়ে কি ভগবান পাওয়া যায়? ভগবান তো ভক্তিতে পাওয়া যায়, এটাই তো সর্বশাস্ত্রে লেখা রয়। আর চতুর্থ প্রশ্ন করেছে যে আমরা জানি জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। আমরা যখন গুরু করি, যে কোনো মতের গুরুকে পিতার মতো সম্মান করি, পিতা বলে ডাকি। বাবা বলেন তো, গুরুকে বাবা বলেন তো আপনারা নাকি? কথা কন না? তাওই বলেন, কি বলেন? তাওই বাবা। কিন্তু তুমি গেছো যে দলে, সে দলে দেখি যে দীক্ষা দেয় তারে দাদা বলে। আচ্ছা দাদা বলে বলুক, তার স্ত্রীকে আবার বৌদি না বলে মা বলে কেন? ভালো ক্যাসালিয়ে প্রশ্ন। এই প্রশ্ন করার পরে একটা গল্প করেছে আমারে, কি আমি সংক্ষিপ্ত বলে গেলাম। ওরে আমার সংক্ষিপ্ত রে। কোন ছেলেটা নাকি বাবাকে চিঠি লিখেছে, বড় বড় চিঠি লিখত, তাতে বাবা রেগে গেছে। তো নাকি লিখেছে, পূজনীয় বাবা নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। বাবা ভাবলো আমারে বানাবা বোকা, আমার গুদাম পুড়ে গেছে আর টাকা চাচ্ছ আমার কাছে। আমিও দুই কথায় জবাব দিয়ে দিই পাশে, স্নেহের দুলাল গুদাম পুড়ে সাপ করো মা, পিতি তোমার বাপ। সব সময় না এই ছোট লেখাও ভালো না, পূজনীয় বাবা নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার একটা প্রণামও জানাই নাই। পূজনীয় বাবা সর্বপ্রথমে আমার প্রণাম গ্রহণ করিও, বলবে না নাকি? বলবে না? না পূজনীয় বাবা নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। হয় পূজনীয় বাবা সর্বপ্রথমে আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করি। আমার বিশেষ কথা, সামনে পরীক্ষা, ফি, তার জন্য আমার কিছু টাকার প্রয়োজন, তুমি আমাকে পাঠিয়ে দাও। একেবারে কুনাকুনি ঠেলিছে। কুনাকুনি ঠেললি জাটার বাড়িও খাতি হয়। দুই বন্ধু নতুন বিয়ে করেছে, তা পার্কে গিয়ে গল্প দিচ্ছে, বন্ধু তোর বউ কেমন? আমার যা বউ রে, বলিস না, তা মধুর চাইও মিঠিয়ে। বউ আবার মিঠিয়ে হয় নাকি? তুই তা বুঝবি না, বউ যে কি মিঠিয়ে, মনে হয় খাই চাটিয়ে চাটিয়ে। ওই বুড়ির রস পাইছে বলো। দেবানে রস আমার কাছে আছে, আমি মরে যাই নাই এখনো। আমি যদি একটু রস না দেই, অনেকে ভাববে অসীমদার আগের মতো রস নেই। অন্তরে করবেন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, অত সোজা না। আমি মরি নাই এখনো। বলে আমার বউ বাড়ি গেলে একেবারে দৌড়াই এসে দেয় জামার বোতাম খুলিয়ে, তারপরে ঠান্ডা যদি পড়ে বেশি, অমনি গরম জল নিয়ে এসি, আমার একটু পাও ধয়ে দেয়, তারপরে খাবার ব্যবস্থা করে দেয়। সে যত্ন কি, আমি তো অবাক হয়ে যাই। আর এক বন্ধু কয় আমার বউ যত্ন টত্ন করে না। যত্ন করবে কি, বউরে কিভাবে ডাকতে হয় তা শিখেছিস? কিরকম? কয় আমার বউয়ের নাম হচ্ছে সুচিত্রা, কোনো সময় আমি পুরো নাম ধরে ডাকি না, আমি গিয়ে ডাক বাইরেতেই ডাকটা দেই। শুনছো ওগো সুচি, অসুচি কোথায় গেলে সুচি? ও আনন্দের বাসে না সুচি। ও কয় ও ছোট্ট করে ডাকলে এইরকম বুঝি বউয়ের ভালোবাসা পাওয়া যায়। ও বাড়ি যাইয়ে ওর বউরে ছোট করে ডাকিছে। কি কইছে তা তো আর জানি না আমরা। ডাকিয়া জাটার বাড়ি খাইয়া নাক মুখ ফুলাই নিয়ে পরের দিন আইছে। কয় এ তোর মুখ ডবল হয়ে গেছে কেন? কয় তোর জন্যই তো,
তুই আমারে ছোট করে শিখাই দিছিস, আমি ছোট করে ডাকিছি, জাটার বাড়িতে মুখটু ফুলে দিয়ে আইছি। কই তুই কি কইয়ে ডাকিছিস? আমার বউয়ের নাম তো সুচিত্রা। আমি বলছি ও সুচি। কয় আমার বউয়ের নাম তো বিচিত্রা। আমি ডাকিছি ও বিচি। অমনি জাটার বাড়ি খাইছি। আমি ডাক দিছি ও বিসি। আমার বউ কয় আমি তোমার বিসি, তোরে এইবার দিছি। কি রস পাইছেন তো নাকি? সব সময় ছোট জিনিস ভালো নাকি? ছোট জিনিস সব সময় ভালো নাকি? আমি আর সংক্ষিপ্ত করলাম, কবে জাটার বাড়ি খেয়ে মরবা তার ঠিক পাবা না। আপনারা বসেন, ঠাকুরের আলোচনার মধ্যে আমরা ঢুকবো। আগে একখানা গান গাইব, তারপরে প্রত্যেকটা প্রশ্নের আমি জবাব দেওয়ার চেষ্টা করব। হারমোনিয়ামটা একটু লাগবে, আউটে আউটে ওই বক্সে। ঠিক আছে ঠিক আছে, বেশি হলো কি? আর একটু কম হচ্ছে, মানে কানে লাগে মানুষ। হা হা হা। তাহলে আমরা যে যে মতের যে যে পথে থাকি, আমরা সবাই কি কি বললাম? আমরা সবাই সনাতনী। খেয়াল থাকবে তো? আমরা সবাই, জোরে বলুন, আমরা সবাই সনাতনী। আমরা সবাই সনাতনী। আপনারা ভক্ত হবেন, বিভক্ত হবেন না। যে ঠাকুরেরই ভক্ত হন, ভক্ত হবেন। বিভক্ত হলে কিন্তু ধর্ম রক্ষা করতে পারবেন না। আগামী দিনের পরিস্থিতি মোটেও ভালো না। বাংলাদেশকে দেখে আপনাদের শিক্ষা নেওয়া উচিত বলে আমি মনে করি। যে লোকটা জীবনে হাত দিয়ে একটা লাঠি ধরে নাই, যে লোকটা মুখ দিয়ে কৃষ্ণ নাম ছাড়া কাউকে গালি দেয়নি, সেই লোকটাকে জেলের অন্ধকার কুঠুরির মধ্যে ভরে রেখেছে। একটা উকিল দাঁড়াতে দেয় না। এটা কোন ধর্মের নিয়ম? তার কি অপরাধ? চিন্ময় প্রভুর কথা বলছে। আপনারা যদি নিজেরা বিভক্ত হন, রক্ষা করার কেউ থাকবে না। কিন্তু যে ঠাকুরের যে ভক্ত হোক, বিপদে পড়লে এখানে কোনো রাজনৈতিক রং নাই। কে বিজেপি, কে সিপিএম, কে তৃণমূল, কে কংগ্রেস দেখার দরকার নাই। আমার ধর্মের মানুষ বিপদে পড়েছে, সনাতনী, আমি এগিয়ে যাব। মনে থাকবে কি নাকি? মনে থাকবে? তাই নাহলে কিন্তু ধর্ম রক্ষার হবে না। এইসব মাইক আর বাজবে না, বলে দিয়ে গেলাম। মাইক বন্ধ হয়ে যাবে। যে পরিস্থিতি আগামী দিন আসছে, আপনারা ঐক্যবদ্ধ হন। বাংলাদেশকে দেখে শিখুন। সেই ৭১ সালের যে পরিস্থিতি, তা তো জানে না এখন যারা জন্ম নিয়েছে। কিভাবে ধর্ষণ করেছে, কিভাবে খুন করেছে, গুলি করেছে, পাখির মতো ফেলেছে গুলি করে করে, লাইন দিয়ে চট 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 চট। আমার নিজের জ্যাঠামশাই বিনয় সরকার কবি গান গাইতেন। বলছে বাবা ৩৬ জনকে এক লাইনে দাঁড় করিয়েছে, সবাইকে দাঁড় করিয়ে এবার গুলি করছে। উনি তো কবি মানুষ। বলছে আমি টিকারের দিকে লক্ষ্য রেখেছি। বিনয় সরকার, সাতপার বাড়ি ছিল। নাম শুনেছেন? কারা কারা চেনেন একটু হাত তোলেন। বিনয় সরকার, হ্যাঁ। বলছে আমি টিকারের দিক লক্ষ্য রেখে যখনই টিকার টিপ মেরেছে, আমি আগে কাজ হয়ে পড়ে গেছি। গুলিটা আমার গায়ে লাগে নাই, আর ৩৫ জন পড়ে গেল। ওই রক্ত টক্ত আমার গায়ে মাখায় গেল। পাশে একটা পুকুর ছিল, কচুরি পানা। ধীরে ধীরে আবুর এটে পুকুরের মধ্যে গিয়ে বাঁচল। এখানকার বেশিরভাগ মানুষ ওপার বাংলা থেকে আসা মানুষ। ঠিক বলছি না বেঠিক বলছি? নাচতে নাচতে আসে নাই তারা, তারা উদ্বাস্তু। আজকে দেখে আপনারা বুঝতে পারছেন ওপার বাংলার কি পরিস্থিতি। কি অপরাধ করেছে হিন্দুরা আমি জানি না।
তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেয়, জোর করে তাদের নারীদের ধরে নিয়ে যায়, মেরে দেয়, গলা কেটে দেয়। কি চিৎকার! এখন তো মিডিয়া আছে বলে আমরা দেখতে পাচ্ছি না। এটা দেখে যদি আপনাদের শিক্ষা না হয় আমার কিচ্ছু বলার নাই। যে যখন বিপদে পড়বে ঐক্যবদ্ধ হয়ে সবাই তার প্রতিরোধ করবেন, তাহলে আপনার ধর্ম রক্ষা হবে। এই সনাতনীদের আমি এই বাণীটা দিয়ে যাচ্ছি। আর কেউ কারো নিন্দা করবেন না, ও মতুয়া, ও উনি অনুকূল ঠাকুরের শিষ্য। যে যে গুরু ধরেছেন ধরার মতো ধরেন। এই অকুল পাথারে ভয় কি তোমার, এই অকুল পাথারে এই অকুল পাথারে ভয় কি তোমার, শুধু মনটা সপিয়া দাও তাকে, শুধু প্রাণটা সপিয়া দাও তাকে, গুরুর চরণে শরণ যেন থাকে। জয় জয় সর্বকাল হরি হরি বল। এই অকুল পাথারে ভয় কি তোমার, অকুল পাথারে ভয় কি তোমার, মনটি সপিয়া দাও তাকে, দেহ প্রাণটি সপিয়া দাও তাকে, গুরু চরণে শরণ থাকে। ও ভোলা মনটি আমার গুরু চরণে শরণ থাকে। পাপের সাগরে যদি ডুবিয়া মরো, কান্ডারি রয়েছে পিছে কাহারে গেল, পাপের সাগরে যদি ডুবিয়া মরো, কান্ডারি রয়েছে পিছে কাহারে গেল। পাপের সাগরে যদি ডুবিয়া মরো, কান্ডারি রয়েছে পিছে কাহারে গেল, পাপের সাগরে যদি ডুবিয়া মরো, কান্ডারি রয়েছে পিছে কাহারে গেল। তোমরা করো তাহার গুণগান শীতল হইবে, তোমরা করো তাহার গুণগান শীতল হইবে প্রাণ। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় 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 জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তোমরা করো তাহার গুণগান শীতল হইবে, তোমরা করো তাহার গুণগান শীতল হইবে প্রাণ। হাসিতে হাসিতে যাবে, হাসিতে হাসিতে যাবে
পুলকে গোলকে গুরু চরণে সদা যেন থাকে ও ভোলা মনটি আমার গুরু চরণে শরণ থাকে। হাসিতে হাসিতে যাবে হাসিতে 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 যাবে হাসিতে হাসিতে যাবে পুলকে গোলকে গুরু চরণে শরণ থাকে ও ভোলা মনটি আমার গুরু চরণে শরণ থাকে। আমার আমার বলি কহিও নায়া নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার। সনাতন ধর্মের মূল আদর্শ হচ্ছে ত্যাগ। দেখবেন যে কোনো সিদ্ধ মহাত্মা আপনাকে ত্যাগের কথাই শিক্ষা দেবেন। ত্যাগ মানে সংসার ছেড়ে চলে যাও না, এখানে থেকেই ত্যাগাশ্রিত হয়ে সমস্ত কিছুকে ভোগ করা। ভোগীরা শুধু ভোগ করার জন্য যদি ভোগ করে তাতে দুর্ভোগ বাড়ে। আর মনে ত্যাগকে আশ্রয় করে যদি ভোগের মধ্যেও থাকে তাকে দুর্ভোগে ধরতে পারে না। কারণ ঈশ্বর তো অবতারে আসেন সংসারেই না, নরাকারে ধরা পড়ে তিনি আসেন মানুষের কল্যাণ করতে। ঈশ্বরের বাণী শুধু হিন্দুদের কল্যাণের জন্য নয়, কখনো বিশ্ব মানবের কল্যাণের জন্য যদি আমরা মানি। যে ধর্ম কথায় বিশ্ব মানবের কল্যাণ না হয়, যে ধর্ম কথায় গণ্ডিবদ্ধ চিন্তাধারা শিখায়, তা কখনো ধর্ম কথা নয়, সেটা হচ্ছে শয়তানের বাণী। ধর্ম কথা হবে বিশ্ব মানবের কল্যাণ লুকানো রবে। তাই শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার গান আমি মাতৃ সম্মেলনেও সর্বপ্রথম এক মা শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার গানই গেয়েছিলেন। আমার কেউ নাই তাই তোমারে জানাই, তুমি জীবন মোর, তুমি মোর প্রাণ, সুন্দর ভুবনে তুমি ভগবান। কই তোমরা তো ভাবেননি তো যে আমরা তো ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য, আমরা ভবা পাগলার গান গাইব কেন? ভেবেছে কি কেউ? যদি মনে মনে ভাবেন আমি তো গৌর ভক্ত, তাহলে ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী আমি শুনবো কেন? ভুল হয়ে যাবে। আমার আমার বলি কহিও না নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার। আছো তুমি যতক্ষণ আনন্দ করো মন, আছো তুমি যতক্ষণ আনন্দ করো মন। পাগল ভবা কহে চলিয়াছো, ভবা কহে চলিয়াছো মরণের দিকে। গুরু চরণে শরণ থাকে ও ভোলা
কারণে সাজানো জাগে থাকে। তৎকালীন ডেপুটি স্পিকার হরিদাস মিত্র মহাশয় তিনি মা প্রভাবতীর কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলেন, মা একটা প্রশ্ন করব তোমায়। কি? বলো না, তুমি খুলে, তুমি নেতাজির মতো এমন সন্তান কি করে পেলে? প্রভাবতী বলেছিলেন সেই স্থলে, অন্য কিছু নয়, আমি ঠাকুরকে ধরে তার বাণীকে মান্য করে স্বামী স্ত্রী নিগুড় ভালোবাসা নিয়ে সংসারে সেই ভালোবাসার ফসল জন্মগ্রহণ করেছে আমার নেতাজি বলে যারে। এমনি এমনি নাকি? এত দেশপ্রেম তার ভিতরে। তাহলে এই যে স্বামী স্ত্রী ভালোবাসার মধ্যে দিয়া যে সন্তান যে আত্মা আনে আকর্ষণ করিয়া, সেই সন্তানের দ্বারাই জগতের কল্যাণ হয়। আর বিয়ে করলি তো এক জায়গায় সুতি হয়, ও ছেলে মেয়ে জন্মেই যায়। ওরে দিদি লো দিদি কবে যে ওই বইছে তা জানিও না, আছে না? শুধু কামনায় যদি সন্তান হয়, সেই সন্তান দেশের কল্যাণকারী হওয়া সম্ভব নয়। এই জন্য একটা ভালো ছেলে দেখলে পরে আমার স্মরণ পড়ে আগে তার মা বাবারে। বাহ, তার মা বাবা কত ভালো সংসারে, তার মা বাবার জন্য আজ এই ভালো ছেলেটাকে আমরা উপহার পেয়েছি সমাজের বুকে। ঠিক কিনা? ঠিক কিনা? একটা মানুষ যদি ভালো জন্মায়, তার দ্বারা কোটি কোটি মানুষের উপকার হয়। আর একটা মানুষ যদি খারাপ হয়, কোটি কোটি মানুষের মুখের অন্ন কেড়ে খায়। আর এখন চুরি করা তো খুব সহজ। আগে শাবল দিয়ে চুরি করতো, এখন কম্পিউটারে টিপিয়ে টিপিয়ে চুরি। খারাপ কথা করছি না তো নাকি? বুঝতে পারছি? আগে হয়তো চোর এক বাড়ি যেত, শাবল দিয়ে একটু শীত কেটে ঘরে ঢুকে তার কিছু সম্পত্তি নিয়ে পালাতো। কিন্তু এখন এমন চুরি করে, সেই চুরি ধরার ক্ষমতা নাই দেশের নারী নরে। ডিজিটাল চুরি, কম্পিউটারিস্ট চোর, দুর্নীতিবাজ গেছে ভরে। আপনি টাকা ব্যাংকে রেখেছেন ভাই, দেখেন আপনার টাকা নাই, হ্যাক করে ফেলেছে আপনার অ্যাকাউন্ট, টাকা চলে গেছে। আপনার বাড়ি এসে সিঁধ কাটিছে, খবর নিয়ে দেখেন ওরা জন্ম কিভাবে হইছে। বুঝেছেন? ভালো করে শুনে নেন। ওই সারদার মালিক যে সুদীপ্ত সেন, নাকি রোজবেলি না সারদার মালিক, সুদীপ্ত সেন সারদার মালিক, ওনার বাবার নাম ছিল ভূদেব সেন। চরম দুর্নীতিবাজ। দুর্নীতিবাজের দ্বারাই সন্তান ওইরকম জন্ম হয়, মানুষেরই শোধ দিয়ে পেয়ে গেছে। এই জন্য আগে ঠাকুর নিজেকে ভালো হতে বললেন। তাহলে ভালো হতে গেলে বিবাহ ব্যবস্থাটাকে আগে ঠিক করতে হবে। যে নারী পুরুষের বিবাহ ব্যবস্থা যদি ঠিক না করা যায়, সমস্যার বিষয়। আমরা বিজ্ঞান মানি, জ্ঞানী গুণী, এই বিজ্ঞান মানি কিসের বেলায়? গরুর বেলায়, পটলের বেলায়, কাকরোলের বেলায়, মানুষের বেলায় মানি না। কি গায়দা! কি পটলে ফুল ছয় না? পরাগ সংযোগ যারে কয় ফুল ছয় না? কাকরোলে ফুল ছয় না? তা কি তাজা মোটা ফুলটা দেখিয়ে ওই আর একটাই ছয়, নাকি যেটাই পাশা মরা পটলের ফুল ওইটা নিয়ে ছয়? কথা কও কি? অন্তরে দেখেন ভেবে, ওই পুরুষ ফুলটা তাজা মোটা হবে। দেশি গাভীর গর্ভে বসে শোনেনি জ্ঞানী সরবে, যে গাভীকে মাত্র 2 কেজি দুধ হয়, তারও 5 কেজি দুধ পাওয়া যায়, তার বাচ্চার দুধ বাচ্চার থেকে পাওয়া যায়। কিভাবে? যদি তাকে উন্নত সার দিয়ে মিলন ঘটানো যায়, তাকে ক্রস জার্সি বলা হয়, হয় না? দরকার আপনাদের জানা। কিন্তু দেশি গাভীকে দেশি সার দিয়ে, দেশি গরু দিয়ে মিলন ঘটালে কিন্তু দুধ বাড়বে না, ওই বাচ্চা বকনা বাচ্চা হবে, দুধ আরো কমতি কমতি যাবে।
তাহলে এই বেলায় আমরা মানি সবাই, কিন্তু মানুষের বেলায় মান্য নাই। যার তার সাথে যার তার বিয়ে হচ্ছে, যার তার সাথে যে সে প্রেম করছে, হাত ধরে চলে যাচ্ছে, আর অমানুষ জন্ম নিচ্ছে। কি দিয়ে আপনি ঠেকাবেন? কি দিয়ে? ঠাকুরের বাণী কোথায় নাই? আপনি শিক্ষকতা করছেন, ঠাকুরের বাণী আপনারও জানা চাই। শিক্ষকের নাই ইষ্টে টান, কে জাগাবে ছাত্র প্রাণ। শিক্ষকের নাই ইষ্টের টান, কে জাগাবে ছাত্র প্রাণ। একটা শিক্ষক যদি নাস্তিক হয়, ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাসহীন যদি হয়, তার দ্বারায় যে শিক্ষা পাবে ওই ছেলেগুলো তো তেমনই হবে না? বসে শোনেন, নারী নড়ে, মানুষ সংসার করে, স্ত্রীর স্বামীর উপরে যেমন ভালোবাসা থাকবে তেমন সন্তান আসবে। ঠাকুর এ কথা বলে গেছেন একদম। যেভাবে তে স্বামীকে স্ত্রী করবে উদ্দীপিত, তেমনতর সন্তান পাবে তেমনই সন্দীপিত। কি ঠিক ঠিক বাণী বলতেছি তো, নাকি জম্বের পড়া পড়িছি একদম? অনুশ্রুতি এমনি পড়ি নাই, ভালো লেগেছে পড়েছি, চেষ্টা করছি তার বাণী পালন করে চলা। দেখেছেন কি সুন্দর? যেভাবে তে স্বামীকে স্ত্রী করবে উদ্দীপিত, তেমনতর সন্তান পাবে তেমনই সন্দীপিত। একটা কথা দরকার জানা, যদি স্ত্রী ভক্তিমতী হয়, স্বামী যদি একটু খারাপও হয়, স্ত্রীর ভালোবাসার দ্বারায় ভালো হতে পারে তার সানা। তার প্রমাণ প্রহ্লাদের বাবা কিন্তু দৈত্য ছিল, হিরণ্যকশিপু যারে কয় সবাই জানি পরিচয়, কিন্তু তার মা কয়াদু, তার মধ্যে ছিল কৃষ্ণ প্রেমের মধু। বুঝতে পারছেন কি বলছি? নারদ বলেছিল কয়াদুর ধারে, তোমার গর্ভে একটা সুসন্তান জন্ম নিতে পারে, তুমি তোমার ভালোবাসা দিয়ে তোমার স্বামীরে যদি একটা নিশি তোমার সঙ্গে করাও হরিনাম কীর্তন, তুমি বলবে স্বামীর ঠাই জীবনে তো তোমার কাছে আমি কিছু চাই নাই, আমরা দুইজন মিলে একটা রাত্রিকালে আমরা করব হরিনাম কীর্তন। এই হরিনাম কীর্তন করে মিলন হব দুজন একত্তরে। নারদের পরামর্শ অনুসারে স্ত্রী তার ডাক দিয়ে বলেছিল স্বামীর ধারে, শুনছ প্রাণ ও প্রিয়তম, কেউ তো নাই আমার জীবনে তোমার সম, কোনোদিন তো তব কাছে কিছু আমি আকাঙ্ক্ষা করিনি, তুমি আমার কথা লবে, আমার একটা কথা তুমি শুনবে, আমি তো তোমার গৃহিণী। কি কয়? আগে প্রতিজ্ঞা করো, ধরো কথা ধরো, আমি যা বলবো একটা কথা শুনবে। বলো। আমি খুলে বলি, তোমার সাক্ষাৎ মাত্র একটা রাত, তুমি আমার সঙ্গে একটু হরিনাম কীর্তন করবে। বলো কি? হরি আমার চিরহরি। হরি মানে শত্রু, বলে কেউ জানবে না। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, অন্তত একটা নিশি আমার কথাটা রাখো, কেউ জানবে না। একটা নিশি ভরে হরিনাম করে তুমি আমি হব মধুর মিলন, যদ্বারায় আমাদের একটি সন্তান করবে জন্মগ্রহণ। সেই পরামর্শ অনুপাতে স্ত্রীর কথায় সায় দিয়েছিল তার ভালোবাসাতে। বুঝেছেন? যদি না শোনো আমি চলিয়ে যাব বাপের বাড়ি, এসব না, দেয় নাই স্বামীর সঙ্গে আড়ি। নারীর মধ্যে এমন শক্তি লুকানো রয়, শাস্ত্রের মধ্যে লেখা আছে মহাশয়, পুরুষের 6, নারীর হচ্ছে 9। নারী সাগরের ন্যায়। একটা নারী যদি ইচ্ছা করে কোনো পুরুষকে দিতে পারে সারে খারে, একটা নারী যদি ইচ্ছা করে একটা পুরুষকে দেবতার আসনে বসায় দিতে পারে। নারীর মধ্যে এমন শক্তি লুকানো রয়। আপনারা কোনো পুরুষ নেবেন না সেন্টিমেন্ট। ভালো সন্তান হওয়ার ক্ষেত্রে নারীর অবদান 90%, পুরুষের মাত্র 10%। ওই একটা নিশি দুজন হরিনাম করেছিল বসি বসি, তার অকৃত্রিম সেই ভালোবাসাবাসী প্রাণ প্রেয়সী
স্বামীর সঙ্গে ভালোবাসার মধ্যে দিয়ে অন্তরঙ্গে হইল মিলন, যার দ্বারাই প্রহ্লাদের মতো ভক্তের জন্ম হয়। সে বুঝতে আরম্ভ করলো যে সময়, সেখান থেকেই হরিনাম করতে আরম্ভ করলো, কীর্তন। হিরণ্যকশিপু করে মানা, মোটে হরিনাম করবি না, হরি আমার ওরি, তুই জেনে নে আমার আদরের নন্দন। প্রহ্লাদ যেকে বলে বাবার কাছে, জন্মমাত্রই যেন আমার হৃদয়ের মধ্যে কে হরি হরি ধ্বনি করিতেছে। বাবা মুখের হরিনাম তুমি বন্ধ করে দিলে, আমার কাছে বলো দেখি আমার হৃদয়ের হরিনাম কোনোদিন বন্ধ হবে নাকি? হরিনাম হচ্ছে আমার দেলে। কি প্রহ্লাদের বাবা ভাবে তাই, তাহলে এরে একটু গুরু গৃহে নিয়ে যাই, লেখাপড়া যদি শিখানো যায়, লেখাপড়া শিখলে পরে ওই হরিনাম করবার আর সময় পাবে না। ষণ্ড অমর্কের ঘরে করিল অর্পণ। গুরুদেব কি কথা লব, আমার ছেলেটার একটু ভালো করে লেখাপড়া শিখাই দেবা, এ যেন ওর হরিনাম না করে কোনো সময়। এখন ওরে যখন লেখাপড়া শেখায় বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু বলে মন একবার হরি কথা ক সর্বদাই, হরি ভুলানো যাচ্ছে না। গুরুদেব মনে ভাবে ওরে নামটা দিতে হবে, নামটা কঠিন, নামটা পড়তে গেলে আর হরি বলা আসবে না সেই দিন। এই তোমার নয়ের ঘরের নামটা আগে শিখতে হবে। কি বলে? 9 একে 9, 9 দ্বিগুণ 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81, 9 10 90। যেই বলেছে 9 একে 9, প্রহ্লাদ লাভ দিয়ে উঠে কয়, এক হরি ছাড়া আর কিছু নয়, হরি ছাড়া কিছু নয়, 9 একে 9। গুরু মনে মনে ভাবে তাই, এ তো ছাড়াতে যাই আরো জড়াই, ছাতা ছাড়াতে আরো জড়াই পড়িছে না। হরিনাম ভুলাবার তরে 9 এর ঘরের নামটা দেশে তারে, আর ওই 9 এর ভিতরে হরিময় ডাকে বারে বারে।